স্ক্যানিং করলে দাঁত পাতলা হয়ে যায় বা দাঁত ফাঁকা হয়ে যায়, এরকম অনেক ধরনের প্রশ্ন আপনারা আমাদের চেম্বারে এসে করে থাকেন এবং আপনাদের মনে এরকম অনেক ধরনের কোশ্চেন আছে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখলে সকল প্রশ্নের মানে অ্যান্সার পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইসমাইল হুসাইন, স্মাইল ডেন্টাল অ্যাস্থেটিক অর্থোডন্টিক অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার থেকে বলছি। আমাদের চেম্বারের লোকেশন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, যমুনা ফিউচার পার্ক পকেট গেট এর অপোজিটে পিছাতে আসলে আমাদেরকে পেয়ে যাবে। তো আপনাদের অনেকেরই যে কোশ্চেনটা যে স্ক্যানিং করলে দাঁত পাতলা হয়ে যায় কিনা, দাঁত ফাঁকা হয়ে যায় কিনা আছে আপনাদের, এই রিলেটেড কথাবার্তা আজকে আমরা বলবো। নরমালি আমাদের খাওয়া দাওয়ার পরে যদি ব্রাশ ঠিকমতো না করে তখন এই দাঁতের মাড়িতে খাবার ফুড অ্যাকুমুলেশন হয়, খাবার জমে। এই খাবার জমা থেকে দেখা যায় দাঁত এবং দাঁতের মাড়িতে একটা প্লাগ জমে। তো প্লাগটা যদি আমরা 24 ঘন্টার মধ্যে ব্রাশ না করি বা প্রপারলি অনেক সময় ব্রাশ করি, তারপর অনেক পেশেন্ট আসে কমপ্লেন করে যে আমি তো ঠিকমতো ব্রাশ করি বা 24 ঘন্টা ঠিকমতো 2বার ব্রাশ করি, কিন্তু তারপরেও আমাদের দাঁতে কেন ময়লা জমতেছে। আসলে ব্রাশ করলে দাঁতের যেই দুই দাঁতের মাঝখানে স্পেসটা আছে, তারপর ওইখানে ঠিক মতো ক্লিন হয় না, আমরা চাইলেও ঠিক মতো ক্লিন করতে পারি না। তো এইটা থেকে আস্তে আস্তে প্লাগটা 24 ঘন্টা পরে ক্যালকুলাস হয়, মানে যেটাকে বলে দাঁতের পাথর। এই পাথরটা জমতে থাকে 24 ঘন্টার পরে। স্ক্যালিং পলিশিং এতই কমন প্রসিডিউর যে ইংল্যান্ড ইউএসএ তে ওরা 6 মাস পর পর প্রতি 6 মাস পর পর দাঁত চেক আপ করে এবং সাথে স্ক্যালিং পলিশিং করা দেয় এবং আদা দাঁতে কোনো প্রবলেম আছে কিনা সেগুলো চেক করে দেয়। স্কেলিং না করলে অ্যাকচুয়ালি পাথরগুলা জমতে থাকে, জমতে জমতে এমন একটা অবস্থা হয় যে পাথরের একটা পুরো আস্তরণ পড়ে যায় এবং এখানে অনেক জীবাণু থাকে এবং জীবাণুগুলা ব্যাকটেরিয়ার কলোনাইজেশন হয়ে যায়। এই জীবাণুগুলো একটা সময় দাঁতের ক্ষতি তো করে, মাড়ির ক্ষতি তো করে, সাথে সাথে অন্যান্য অনেক সমস্যা হয়। যেমন অনেক পেশেন্ট এসে আমাদেরকে বলে যে দাঁত দিয়ে রক্ত পড়ে, কোনো কিছু খেতে গেলে রক্ত পড়ে, ব্রাশ করলে রক্ত পড়ে, তারপর দেখা যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠছে, কুলি করতেছে, কুলি করার সাথে সাথে রক্ত পড়তেছে, বা কোনো কিছু খাইলে, ফল খেলে বা পেয়ারা খেলে দেখা যাচ্ছে পেয়ারার সাথে রক্ত বেরোচ্ছে। এমনকি দাঁতে ঠান্ডা গরম খেলে দাঁতে প্রচন্ড শিরশির করে। শিরশির কেন করে? দাঁত শিরশির করে হচ্ছে দাঁত এবং হচ্ছে মাড়ির যে গ্যাপে পাথরটা জমে, দীর্ঘদিন এই স্কেলিংটা না করালে এই পাথর জমতে 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 দেখা যাচ্ছে মাড়ি এবং দাঁতের মধ্যে একটা বড় ধরনের গ্যাপ করে ফেলায়, এটা রুট পোর্শনটাকে নিয়ে আসে। তখন হয় কি, এই রুট পোর্শনটা তো খুব সেন্সিটিভ হয়, শিরশির করে, তখন এই ঠান্ডা পানি দিলে আপনার হচ্ছে শিরশির করে। এবং আপনার বোনসের যে দাঁত এবং দাঁতের সকেট সাথে যেটা অ্যাটাচ করে থাকে দাঁতটাকে পেরিওডন্টাল লিগামেন্ট বলে, এই পেরিওডন্টাল লিগামেন্ট গুলো ক্ষতি করে ফেলায়। এটা শুধু যে মাড়ির ক্ষতি করে এরকম না, দাঁতের হাড্ডি, বোনস এগুলার ক্ষতি করে ফেলায়। একটা সময় পরে হয় কি, এটা স্কেলিং পলিশিং না করতে থাকলে তখন দাঁতটা নড়তে থাকে এবং একটা সময় যে চিকিৎসা না করে তখন দেখা যাচ্ছে যে এটা দাঁতটা এক সময় পড়ে যায়। আমাদের দেশে দেখা যাচ্ছে 5-6 বছর কি 7-8-10 বছরও মানুষ স্কেলিং করে না, তখন এই পাথরগুলো জমতে জমতে পুরো মুখে একটা পাথরের স্তর হয়ে যায়। এইটা যখন আমাদের কাছে আসে, আমরা যখন 30 মিনিট 40 মিনিটের মধ্যে স্কেলিং করে পাথরগুলো হুট করে উঠে ফেলাই, তখন দেখা যাচ্ছে পেশেন্টের যখন আপনার জিহ্বাটা দাঁতে যাচ্ছে, তখন দাঁতে লাগাচ্ছে, তখন মনে হচ্ছে যে আমার তো এই জায়গা ফাঁকা হয়ে গেছে, দাঁত তো পাতলা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আসলে ব্যাপারটা এরকম না। মানে পাথরগুলো যখন আমরা উঠাইছি, পাথর তো দাঁতের মধ্যে লেগে এটা একটা মোটা একটা আবরণ তৈরি করে রেখেছিল। যখনই আমরা এই আবরণটা উঠাইছি তখন দেখা যাচ্ছে জিনিসটা, পেশেন্ট ভাবতেছে এটা পাতলা হয়ে গেছে। আসলে দাঁত পাতলা হয় নাই বা ফাঁকাও হয় নাই, দুই দাঁতের মাঝখানে যে দাঁত পাথরগুলো ছিল ওগুলো যখন উঠাইছি তখন এটা একটা মনে হচ্ছে গ্যাপ, এটা আসলে গ্যাপ না, এটাই আপনার দাঁতের অ্যাকচুয়াল শেপ। স্কেলিংটা অ্যাকচুয়ালি আমরা করি, স্কেলার যে টিপস আছে, যেটা আল্ট্রাসোনিক মেশিন, ওটার যে স্কেলার টিপস আছে সেই টিপসটা দিয়ে আমরা স্কেলিংটা করি। টিপসটা হচ্ছে ভাইব্রেশন হয় এবং পানির ফ্লো হয়, সাউন্ড হয়, এই তিনটার কম্বিনেশনে দাঁতের যখন এই ক্যালকুলাস আমরা দেই তখন এই ক্যালকুলাসটা আস্তে 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 ভেঙে যায়, এটা রিমুভ হয়ে যায়। এবং দক্ষ হাতে করার ফলে এই স্কেলারটা সুন্দরভাবে আমরা দুই দাঁতের মাঝখানে যে ক্যালকুলাসগুলো জমে সেগুলো রিমুভ করি। আমি আপনাদেরকে একটা স্যাম্পল হিসাবে দেখাচ্ছি যে আমরা কিভাবে স্কেলিং করি। এই একটা দাঁত,
এই দাঁতের মাধ্যমে আমরা যে এটা হচ্ছে স্কেলার মেশিন, এটা দিয়ে আমরা এই জায়গাটাকে সুন্দরভাবে দক্ষ হাতে করি। তখন হয় কি, এটা ওই যে ভাইব্রেশনের মাধ্যমে এটা আর ক্যালকুলাসটা জমে না এবং দাঁতের এখানে কোনো ক্ষয় হয় না। এটা দিয়ে করলে কোনো ক্ষয় হবে না। কোয়াক যারা আছে, অদক্ষ ডাক্তার যারা আছে বা ডিপ্লোমা যেগুলোকে মানে বিডিএস ডিগ্রি না, দেখা যাচ্ছে কারোর চেম্বারে ছিল অনেক দিন কাজ করতে করতে তারা একটা মোটামুটি একটা এক্সপিরিয়েন্স নিয়ে তারা চেম্বার খুলে তারা প্র্যাকটিস শুরু করছে। ওরা করে কি, সময় বাঁচানোর জন্য এই যে আমাদের হ্যান্ডপিস আছে, এই হ্যান্ডপিসের মধ্যে যে বার আছে, এটা দিয়ে আমরা দাঁতকে ছিদ্র করি বা বিভিন্ন রকম কাজ করি। ওরা করে কি, এই হ্যান্ডপিসটা দিয়ে তখন এই দাঁতের ক্যালকুলাস গুলো উঠানোর চেষ্টা করে। এটা যখনই করতে যায় তখনই এই যে দাঁতগুলো ক্ষয় হয়ে যায়, কারণ এটা তো ময়লা পরিষ্কার করার জন্য না বা দাঁতের পাথর পরিষ্কার করার জন্য না, দাঁতকে ছিদ্র করার জন্য বা আমরা বিভিন্ন রুট ক্যানেল করি বা অন্য কোনো কাজে আমরা এটা ইউজ করি। এটা সেই কাজটা ওরা তাড়াতাড়ি করে, যে প্লাগ ক্যালকুলাসটা ওঠানোর ট্রাই করে। যখন এটা করার চেষ্টা করে তখনই দাঁত ক্ষয় হয়ে যায় বা বিভিন্ন রকমের দাঁতের সমস্যা তৈরি হয়। ভালো ট্রিটমেন্ট নিতে এসে দেখা যাচ্ছে রোগীর বড় কোনো সমস্যা হয়ে গেল। আপনারা সবাই চেষ্টা করবেন যে কোনো বিডিএস ডাক্তারের কাছে গিয়ে স্কেলিংটা করানো এবং দক্ষ হাতে স্কেলিংটা করানো। যে কোনো ডাক্তার, বিডিএস ডাক্তার কখনো এই কাজটা করবে না। তারা চেষ্টা করবে যে স্কেলের মাধ্যমে সুন্দরভাবে আপনাদেরকে ট্রিটমেন্টটা দেওয়ার জন্য। আমাদের চেম্বারে যেসব ফরেনার পেশেন্ট আসে ইউএস থেকে বা কানাডা থেকে বা ইংল্যান্ড থেকে, ওনারা তো যে 6 মাস পর পর স্কেলিং করায় বা ওদের নিয়মে হচ্ছে 6 মাস পর পর তাদের স্কেলিং করানো। তো এমনটা হয়তো যদি অ্যাকচুয়ালি স্কেলিং করার পরে দাঁত পাতলা হইতো বা ক্ষয় হইতো, তখন তো দেখা যাচ্ছে 20 বছর পরে যখন আমাদের কাছে আসে, তখন 20 বছর পরে দেখা যাচ্ছে ওদের দাঁতই থাকবে না, যদি এরকমটাই হতো। আসলে এরকমটা কিছুই না, এটা একটা মানে ভ্রান্ত আপনাদের ধারণা। এটা ওই যে কোয়াকরা এই কাজগুলো করার জন্য মানে কিছু পেশেন্ট এটা মানে ফল পেতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সুতরাং আপনারা ভালো ডাক্তারের কাছে যাবেন। এটা গেল স্কেলিং এর জিনিস। এরপরে আসলে স্কেলিং করার পরে যে রাফনেসটা তৈরি হয়, পাথরটা রিমুভ করার পরে যে রাফনেসটা তৈরি হয়, সেই রাফনেসটাকে রিমুভ করার জন্য আমরা পলিশিং করে দেই। পলিশিং পেস্ট দিয়ে আমরা পলিশ করে দিই, যাতে দাঁতের যে রাফনেসটা থাকে, স্কেলের ফলে যে পাথরটা উঠেছে, এরপরে দাঁতের এর সাথে দাঁতের যে রাফনেসটা তৈরি হয়, ওই রাফনেসটা রিমুভ করার জন্য আমরা পলিশিং করে দিই। পলিশিংটা করলে হয় কি, আপনার শাইনি দাঁতের একটা গ্লসিনেস চলে আসে, একটা শাইনি অ্যাপিয়ারেন্স আসে এবং রাফনেস যেগুলো আছে ওগুলো রিমুভ হয়ে যায়। তো এটি হচ্ছে পুরো একটা স্কেলিং পলিশিং এর মানে প্রসিডিউরটা, প্লাস আপনার যেগুলো প্রবলেম হয়, কি সুবিধা অসুবিধা আমরা আলোচনা করেছি। আপনার যদি আরো কোনো কোশ্চেন থাকে তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওইখানে কল করতে পারেন। ভিডিওটা যদি পুরো ভালো লাগে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।